আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি তৈরি করব আম পেঁয়াজি আচার। তো এই জন্য আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি বড় সাইজের, দেখতে পাচ্ছেন কতটা বড়। আর এটা আমি এভাবে ঝুরি করে কেটে নিয়েছি, চিকন করে আর কি কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এই আচারটির নাম বলে আম পেঁয়াজি। আপনাদের এলাকায় কি বলে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে পানিগুলো বের করতেছি। আমি আমটি কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম, খোসা ছাড়ানোর আগে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এরপর খোসা ছাড়িয়েছি। তো পেঁয়াজটা আমি 200 গ্রাম দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচ, হাফ চামচ করে লবণ এবং হলুদ গুঁড়া। আদা রসুনের পেস্ট দিলাম 1.5 চামচ, আগে 1 চামচ দিয়েছিলাম, পরে আবার হাফ চামচ দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা আমি সাদা এলাচ এবং দারুচিনি দিয়েছি। আর চিনি দিয়ে দিলাম আমি এখানে 200 গ্রাম। সরিষার তেল দিয়ে দিলাম এখানে 150 গ্রাম মতো। তো হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সরি, আমি মাখি না, এটা আমার মা মাখতেছে। তো মা আসছে বাসায়, বললাম যে তুমি একটু মাখিয়ে দাও। আম্মা আচার খুব ভালো তৈরি করতে পারে, এটা আমার মায়ের রেসিপি অবশ্য। তো এরপর আমি চুলার মধ্যে উঠাই দিলাম। আমি এখানে কোনো রকম পানি দেই নাই, আমি আবারও বলতেছি এখানে আমি কোনো রকম পানি দেই নাই। তো এটা আমার 5 থেকে 7 মিনিট হয়েছে রান্না করা। এরপর এটা আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চুলাটা কিন্তু হাই হিটে ছিল বন্ধুরা, হাই ফ্লেমে আর কি। তো এইভাবে আমি আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে ধৈর্য সহকারে রান্না করতে হবে। তো এই পর্যায়ে এসে অনেকটা কালার দেখুন চেঞ্জ হয়েছে আগের থেকে। তো আরও অনেকক্ষণ রান্না করা লাগবে, অনেকক্ষণ বলতে আরও 10 থেকে 15 মিনিট রান্না করা লাগবে। আমি এই ক্ষেত্রে চুলাটা একটু কমায় দিব। চুলাটা আমি মাঝারি করে দিয়েছি। এই পর্যায়ে এসে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচারটা কিন্তু ভীষণ মজার এবং সারা বছর সংরক্ষণ করা যাবে। যতক্ষণ এটার কালার ডিপ না হয়ে গিয়েছে ততক্ষণ এটা রান্না করতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আরও এখানে 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করে নিব। ভীষণ মজার আচার এটি। এই যে দেখুন বন্ধুরা, শরীরতে এভাবে লেগে যায়, তো আমি কড়াইয়ের সাথে এভাবে একটু করে নিই, তাহলে শরীর থেকে এটা উঠে আসে। তো আবারও আমি অনবরত এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আচারের প্রধান শত্রু পানি। তৈরি করা আচারের মধ্যে যদি কখনো পানি চলে যায় তাহলে আচারটি নষ্ট হয়ে যাবে। আর পর্যাপ্ত তেল দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই আচারটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফেসবুক পেজে থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আচারটি হয়ে গিয়েছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।